বাংলাদেশের আকাশে শরতের রোদ হলেও সমুদ্রের বুকে যাচ্ছে অস্থিরতা। বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে নতুন লঘুচাপ, যা পরিণত হতে পারে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে অব্যাহত রয়েছে বৃষ্টি, দেখা দিতে পারে স্বল্পমেয়াদী বন্যা। বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। মৌসুমি বায়ুর প্রভাবে শরতেও দেশের বিভিন্ন অঞ্চলে চলছে অবিরাম বৃষ্টি। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি অক্টোবর মাসে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে 3টি পর্যন্ত লঘুচাপ, যার একটি রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে। এরই মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নেওয়ার প্রস্তুতিতে আবহাওয়ার ধরনও বদলে যাচ্ছে। দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমলেও তা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী অক্টোবর মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত থাকবে। 2 থেকে 4 দিন মাঝারি থেকে তীব্র বর্জ্যসহ বৃষ্টি হতে পারে। 3 থেকে 5 দিন হালকা থেকে মাঝারি ধরনের বর্জ্যসহ বৃষ্টি হতে পারে। বঙ্গোপসাগরে একটি বা একাধিক লঘুচাপ তৈরি হলে উপকূলীয় এলাকায় দমকা হাওয়া, ভারী বৃষ্টি এবং জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। এ সময় মৎস্যজীবীদের সাগরে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বরিশাল, খুলনা, চট্টগ্রাম বিভাগে বিশেষ করে সতর্ক জারি করা হয়েছে। সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারির সম্ভাবনা রয়েছে। উপকূলীয় অঞ্চলকে জনগণকে প্রস্তুত থাকতে বলা হয়েছে আশ্রয়কেন্দ্র ব্যবহারের জন্য। অন্যদিকে ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তর অঞ্চল, উত্তর পূর্ব অঞ্চল এবং দক্ষিণ পূর্ব পার্বত্য এলাকায় স্বল্পমেয়াদী বন্যার সংখ্যা রয়েছে। বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় পানিবদ্ধের প্রবণতা দেখা দিতে পারে। ঢাকা ও আশেপাশের এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রাজশাহী ও রংপুরে মেঘলা আকাশ, কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি। চট্টগ্রাম ও খুলনা বিভাগে ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ, সিলেটে বজ্রসহ বৃষ্টি এবং বিদ্যুৎ চমকানোর সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা কিছুটা কমলেও আর্দ্রতা থাকবে বেশি, ফলে বাতাসে থাকবে ভ্যাপসা গরমের অনুভূতি। তবে মাসের দ্বিতীয় পর্যায়ে ধীরে ধীরে তাপমাত্রা কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময়ে বিশেষজ্ঞদের পরামর্শ, আবহাওয়ার সর্বশেষ আপডেট জানতে নিয়মিত নজর রাখতে হবে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। 2. উপকূলীয় অঞ্চলে বসবাসকারীদের প্রস্তুত থাকতে হবে নিরাপদ আশ্রয়ের জন্য। 3. বৃষ্টি ও বন্যার প্রবল এলাকায় খাদ্য ও চিকিৎসার সরঞ্জাম মজুত রাখতে হবে। 4. কৃষিজমিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হবে। অক্টোবর সাধারণত ঘূর্ণিঝড়ের মৌসুমের সময়, তাই এবারও সাগরে তৈরি হতে পারে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের মতো পরিস্থিতি। আবহাওয়া অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চললে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব। নিরাপদ থাকুন, সচেতন থাকুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।